হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সাদা চাউমিন। তার জন্য আমি এখানে কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা গরম জলে সেদ্ধ করব না, কারণ গরম জলে সেদ্ধ করলে একটু কম বেশি সেদ্ধ হলে কিন্তু জড়িয়ে যায়। তাই আমি এটাকে ঠান্ডা জলেতে বেশ 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি চাউমিনটাকে ঠান্ডা জলেতে ভিজিয়ে নিচ্ছি। চাউমিনটা 10 থেকে 15 মিনিট এই জলেতে ভিজিয়ে রেখে দিলাম। আর বাদবাকি উপকরণগুলো আমি রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে হাজির হচ্ছি। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। চাউমিন বানানোর জন্য আমি এখানে সমস্ত কিছু উপকরণ কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে কি সবজি নিয়েছি দেখো। এখানে নিয়েছি আলু, ক্যাপসিকাম, লঙ্কা, এখানে ফুলকপি, বিনস, গাজর এখানে নিয়ে নিয়েছি। তবে এবার আমি ডাইরেক্ট রেসিপিতে ফিরে যাচ্ছি। এখানে সবার প্রথমে আমি চাউমিনটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। দিয়ে ডিমটাকে আমি ঝুরি ভাজা করে নিচ্ছি একটু। ডিমটাকে এবার তুলে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। এটা সাদা তেল দেওয়ার দরকার ছিল, আমার কাছে সাদা তেলটা ফুরিয়ে গেছে, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা আবার ভালো করে গরম হতে দিলাম। সবার প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, আদাটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সমস্ত কিছু ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো সব আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটা কিন্তু পুরো ঝরঝরে রয়েছে। অনেক সময় গরম জলে সেদ্ধ করলে কিন্তু চাউমিনটা একদমই দলা পেকে যায়, সেটা কিন্তু এরকম করলে হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে কিন্তু নুন দিইনি, কারণ সবজিগুলো সমস্ত কিছু ভেঙে ভেঙে যাবে। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। সবজির সঙ্গে পুরো চাউমিনটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ডিমের কুচোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ম্যাগির মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। চাউমিনের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।